নেপাল রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম নেপালে একটা অন্যতম সুন্দর ট্যুরিস্ট স্পট গোল্ডেন গন্ডকি ব্রিজ। এই ভিডিওতে তোমাদের দেখাবো আমরা বাগলুং থেকে কোন রাস্তা ধরে জনসনের দিকে গেলাম, তাতোপানি পর্যন্ত রোড কন্ডিশন কেমন, আর যেতে যেতে রাস্তায় কী কী পেলাম সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এইরকম রাস্তা বলেই ভিউটা এতটা সুন্দর। সময় হয়েছে এই 12:20 আর আমরা বাগলুংয়ের হোটেল থেকে এখন আমরা এই বেরোবো। একেবারে জলদি জলদি বাইকে উঠছি, তারপর কথা বলছি। পেট্রোল পাম্পের জন্য আমরা আবার নিচের দিকে এলাম। পেট্রোল পাম্প কালকে এটা অন্ধকারে পার করেছিলাম। এই দেখে নাও কালী গন্ডকি ব্রিজ। কালী গন্ডকি ব্রিজ পাশ থেকে যেই রোডটা দেখো উপরের দিকে উঠে গেছে, এই রোডটা ধরে গেলে কিন্তু পোখরা থেকে ডাইরেক্ট জংশন পর্যন্ত চলে যাওয়া যায়, যেটা বাগলুং শহরকে বাইপাস করে চলে যায়। এই রোডটা ধরে জংশনের দিকে গেলে বেশ কিছু কিলোমিটার কমও পড়ে, তবে আমরা অন্য একটা রোড ধরে গেছিলাম যেটা বাগলুংয়ের ভিতর দিয়ে হয়ে বেনিতে মিশেছে, তারপরে আবার সেম রোড ধরে বেনি থেকে জংশন। ম্যাপে তোমাদের একবার দেখিয়ে দিই, পোখরা থেকে বাগলুং পর্যন্ত তো সেম রোড। এই বাগলুং থেকে একটা রাস্তা বাগলুং সিটিকে বাইপাস করে এগিয়ে যাচ্ছে বেনি, তাতোপানি, ঘাসা, লেতে হয়ে জংশনের দিকে। আমরা এই রোডটা দিয়ে এগিয়ে গেছিলাম বেনির দিকে, তারপর বেনি থেকে আবার সেম রোড, মানে বেনি সিটিতে যাইনি। এই দুটো রোড দেখো এক জায়গায় কানেক্ট হয়েছে, আমরা এই জায়গা থেকে আবার সেম রোড ধরে নিয়েছিলাম। সামনেই পেট্রোল পাম্প, এখান থেকেই ফুল ট্যাঙ্ক করে নেবো, যদিও পরে আবার পেট্রোল পেতে অসুবিধা হয়, সেই জন্য আরও একেবারে ফুল ট্যাঙ্ক করে নেবো এখানে। বাগলুংয়ের পেট্রোল পাম্পে জন্য আমাদের হোটেল থেকে প্রায় 5 কিলোমিটার মতো নিচে নামতে হলো। তারপর আমরা 3টে বাইকেই ফুল ট্যাঙ্ক করে নিলাম, সঙ্গে একটা 2.5 লিটারের বোতলেও পেট্রোল ভরে নিয়েছি। তো পেট্রোল ভরলাম 1018 নেপালি। করার পর আমরা আবার বাগলুংয়ের দিকে ঢুকছি। আর এই সাইডটা দেখো ওয়েলকাম টু বাগলুং লেখা, আর এত সুন্দর। আমরা এখন যাচ্ছি কালী গন্ডকিনী ব্রিজের ওপর দিয়ে, আর সাইডের ভিউটা জাস্ট সেরা লাগছে, কালী গন্ডকিনী রিভারটা। বাকি আছে যেটা হলো তাতোপানি হট স্প্রিং আর মারফা ভিলেজটা একবারে ঘুরে নিয়ে জংশনে যাব। যদি চলে যেতাম মুক্তিনাথ তাহলে সেক্ষেত্রে সমস্যা হয়ে যেতে হলো, যেহেতু অমিতদা আজকে জংশনেই ঢুকবে, তাহলে মুক্তিনাথ চলে গেলে আর অমিতদার সাথে আমাদের দেখা হবে না। সেই জন্য আরও আমরা জংশনেই থেকে যাব। অমিতদার সাথে কন্ট্যাক্ট করে নেবো অমিতদা এখন কোথায় আছে। অমিতদাও বাকি স্পটগুলো করতে করতে আসবে। তো আমরা কালকে যেখানে ছিলাম ওখান থেকে মানে ওইখানের রাস্তা ক্রস করে তাতোপানির দিকে এগোচ্ছি। এবার একটা সুন্দর ভিউ পাবো মনে হচ্ছে। হ্যাঁ, পেয়ে গেছি। ও সামনের পাহাড়টা দেখো একবার, অফরোড, অফরোডিং প্যাচ শুরু নেপালের। আবার মোটামুটি এখন রাস্তা ভালো। বাগলুংয়ের পর থেকে রাস্তা কিন্তু একদম সরু হয়ে গেছে। বাগলুং পর্যন্ত পুরো চওড়া রাস্তা ছিল, আর এখন পুরো পাহাড়ি রাস্তা, শার্প বেন্ডও আছে। রাস্তা খারাপ, টুকটুক করে নাবি, কাদা আছে। এই জায়গাগুলোতে যদি কাদা হয় না খুব সমস্যা হয়ে যায়। এখন মোটামুটি ড্রাই আছে, সাদা পাউডার পুরো। তো চলো আপাতত সামনের দিকে এগোই।
এটা হলো একটা ল্যান্ডস্লাইড জোন। বেনি 4 কিলোমিটার রাস্তা, কিন্তু হঠাৎ বেশ খাড়াই হয়ে গেল। চচ্চর করে এখন বাইক উঠছে ওপরের দিকে, কিন্তু রাস্তা বেশ খাড়াই, বেশ খাড়াই হয়ে গেল। ওই দেখো কি সুন্দর রাস্তা, আঁকা বাঁকা পথ দিয়ে আমরা ওপরের দিকে উঠছি। আবার একটা ল্যান্ডস্লাইড জোন। বগলুং ক্রস করার পর থেকে বেশ কিছু কিছু জায়গায় এইরকম অফরোডিং প্যাচ আছে, বেশিরভাগই ল্যান্ডস্লাইড জোন। একবার দেখো রাস্তাটা কিভাবে সরু হয়ে গেছে, দেখো ধসে গেছে পুরো। কি সামনে তো আর কিছু দেখা যাচ্ছে না। কোনটা? রোড কন্ডিশন দেখো একবার কি অবস্থা। না না নামতে হবে না। রুট কন্ডিশন দেখো, অফরোডিং। আবার এখান থেকে জল বেরোচ্ছে, কি কালারের জল ভাই ওপরে। আজকে আর কালকের মতো ভুল করিনি, আজকে একেবারে জুতোয় রেন কভার পরেই চলে এসেছি। জানি রাস্তায় আজকে এইরকম অফরোডিং আর ওয়াটার ক্রসিং পাবো, আমি পরে চলে এসেছি। মনিটরটা বাইরে রেখেছি, খুব পড়তে চাইনি, যদি খুব দরকার পড়ে পড়বে, না হলে পড়বে না। তো যাই হোক, জায়গাটা দেখে এমন লাগলো কোথায় চলে এলাম। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে কোনো রাস্তাই নেই, যে সোজা নদীতে গিয়ে ঝাঁপ মারবো। তারপরে দেখলাম সরু একটা রাস্তা আছে। এই দেখো নদীটা কত সুন্দর লাগছে। চলো নেমে গেলাম। পেট্রোল পাম্প, হ্যাঁ রাইটই হবে। ব্রিজটা কতটা সুন্দর দেখো, নদীটা বয়ে যাচ্ছে। তো চলো এগোই। এই বেনি পৌঁছে গেছি। আর এই ভিউটা লাগছে দেখো, কোপ্রো তো নিতে পারছে না, সাইড দিয়ে কি সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর আমরা আঁকা বাঁকা পথ দিয়ে এগোতে চলেছি তাতোপানি জংশনের দিকে। রাহুঘাট ব্রিজ, হ্যাঁ ওরে এই জায়গাগুলো ল্যান্ডস্লাইড জোন দেখেই মনে হচ্ছে। তো রাস্তাটা আবার বেশ সরু, মনে হচ্ছে অফরোডিং পেতে পারি। সাদা ধুলো রে ভাই। সাধারণত মুক্তিনাথ রাইডের সবচেয়ে খারাপ প্যাচ কিন্তু এই বেনি থেকে ঘাসা পর্যন্তই আছে। কাদা, সেই ক্রিম কাদা, এতে বিশাল স্লিপ খায় ক্রিম কাদাতে। অফরোডিংয়ে যাচ্ছি এবার। নদীটা কি সুন্দর লাগছে দেখো রাইট সাইডে। দারুণ লাগছে নদীটার ভিউ।
রোড নিচে তো অফরোডিং করতে করতে যাচ্ছি আর সাথে এত সুন্দর ভিউ। ও ও ও ও তাই রাস্তা খারাপ প্রায়ই আছে বাবা, দেখেই বোঝা যাচ্ছে কিছুদিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছে। আরে আবার জল আছে, আমার ইয়ে আছে, রেন কভার আছে, অসুবিধা নেই। এই দেখো আবার একটা ওয়াটার ক্রসিং। এই জন্যেই আমি আজকের কাজ দিয়েছে, আমি ঠিক কাজ করেছি, সেটা হলো জুতোর ওয়াটারপ্রুফ কভারটা পরিয়ে এসছি। আর বেশ ভালোই লাগছে এরকম একটু অফরোডিং করতে করতে বাইকটাকে মেকআপ লাগাতে লাগাতে যাচ্ছে। আরে লাভলি ভিউ, লাভলি। সামনের ভিউটা দেখো, একটা ল্যান্ডস্কেপ নেই ভাই। এরকম ভাই অফ রোডে দাঁড়িয়ে আছি না, তো কয়টা পিকচার তুলে আবার সামনের দিকে এগোতে চলেছি। আর এখন রাস্তা মোটামুটি খারাপ, মানে খারাপ মানে কি অফ রোড, কিন্তু চওড়া আছে, মাঝে ল্যান্ডস্লাইড জোনগুলোয় একটু রাস্তা সরু হয়ে যাচ্ছে। তো সামনের পাহাড়গুলো দেখো কতটা উঁচু উঁচু, কতটা উঁচু, মানে মাথা তুলে তাকাতে হচ্ছে, পাহাড়গুলো এতটা উঁচু। পাহাড়গুলো কতটা সুন্দর দেখো, 3-4টে পাহাড় পুরো সারি সারিভাবে দাঁড়িয়ে আছে চোখের সামনে। 360 ডিগ্রি যদি দেখি তো 360 ডিগ্রি পাহাড় আছে। গোপ্রোতে রাস্তা বেশ খাড়াই, অতটা বোঝা যায় না ভালোভাবে, তবে দেখো রাস্তা বেশ কিন্তু খাড়াই আছে। তো রোডটা দেখো একবার, অ্যাডভেঞ্চারে ভরা। অনেক সময় যখন পাহাড়ে এইরকম অফরোডে বাইক চালাই, হ্যান্ডেলে যতটা ভাইব্রেশন, পার্থক্যটা কিন্তু অফরোডটা লাগিয়ে পুরোটাই বুঝতে পারছি, অনেকটা পার্থক্য আছে। হ্যাঁ, টায়ারটা চেঞ্জটা মানে প্রচুর সুবিধা দিয়েছে আমার। আমি কারণ এইরকম ছোটো ছোটো নুড়ি কাকর পাথরে অন্য টাইমে যখন রাইড করি, এই ফার্স্ট টাইম তো আমি অফরোড টায়ার ইউজ করছি। এর আগে যখন নর্মাল টায়ার ইউজ করতাম একটা বাবেল হতো হ্যান্ডেলে, এখন দেখো কিছু বুঝতেই পারছি না, নর্মালি চলে যাচ্ছে, খুব সামান্য। সাদা পাউডার এবারে রে, ভিডিও অনই। এখন জানি না ভিউ কি আসছে চোখের সামনে, পাহাড়গুলো কি উঁচু উঁচু, মানে মাথা তুলেও দেখতে পাচ্ছি না, এত উঁচু উঁচু পাহাড়। মানে খুব কম আমি দেখেছি এত কাছ থেকে এত উঁচু পাহাড়। এই জায়গাগুলো দেখো রাস্তা তৈরি হচ্ছে, আর কিছুদিন পর পুরো পিচের রাস্তা হয়ে যাবে। এখন শুধু লুজ পাথর দিয়ে রেখে দিয়েছে, এই দেখো পুরো ফিল আপ করা আছে, জাস্ট 2-3 দিনের মধ্যেই মনে হয় পিচ ঢেলে দেবে। রাস্তার কাজ কিন্তু নেপালে হচ্ছে, যে হচ্ছে না না তা না, এ দেখো এখানেও তাই। অফরোডিং এর পাশে ল্যান্ডস্লাইড হয়ে কত সরু হয়ে গেছে রাস্তাটা দেখো একবার। কিছু কিছু জায়গায় না রাস্তা দূর থেকে মনে হচ্ছে নেই, শেষ, সোজা নদীর খাদ। এই কাদা, ও বাবা নাচছে গাড়ি, নাচছে, ব্রেক ড্যান্স দিচ্ছে NS200। তো চলো উঠে গেছে, আর সামনের দিকে এগোই। আর ঢেউ খেলানো একেবারে, হ্যাঁ
জোরে জল ছেটাবো। হ্যাঁ, আমার বউ উঠে দাঁড়াচ্ছে আর ঝাঁকুনি নিতে পারছে না, অনিতাই স্যাডলিং করছে আমার করার কথা। হ্যাঁ, কি অবস্থা, বাইকটাও তুই চালা। আবার ভালো রাস্তা, ওই কিছু কিছু ল্যান্ডস্লাইড জোন যেগুলো আছে সেগুলোই রাস্তা খারাপ, আর বাকি রাস্তা ভালোই মোটামুটি। আর রাস্তার কাজও হচ্ছে, দেখো সবে সবে পিচ ঢেলেছে, এখানে রাস্তার কাজ হচ্ছে, সবে গুঁড়ো গুঁড়ো পাথর ঢেলেছে, এক কোটিং মনে হয় পিচ পড়েছে, নড়ছে। এইরকম রাস্তা আমি যখন সিকিম গেছিলাম তখন পেয়েছিলাম, মানে রাস্তা তৈরি হচ্ছে। দেখো সামনের ভিউ, ও সেরা ভিউ, সেরা। আমরা আছি বেগখোলা ব্রিজে, নদীর জল কিন্তু একদম নেই, পুরো ফাঁকা। নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার হচ্ছে, নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার। আবার দেখো রাস্তা খারাপ, এই সব জায়গায় রাস্তার কাজ হচ্ছে শুধু। ও ভিউটা দেখো, চোখ জুড়িয়ে যাওয়ার ভিউ। ল্যান্ডস্কেপটা কি দারুণ দেখতে লাগছে, সেই জন্য ফটোশ্যুটের জন্য একটু দাঁড়িয়ে গেলাম। তো আবার স্টার্ট করছি বাইক চালানো। এগো নীল এগো, আর এটা বলছি তো অফরোড টায়ারে সুবিধা হচ্ছে, মানে সত্যি, মানে পুরোটাই পোখরার পর থেকেই ভিউ দারুণ, কিন্তু আরও যত ওপরে উঠছি ভিউ আরও সুন্দর পাচ্ছি, মানে কোনো কথা হবে না, এত সুন্দর ভিউ। তো চলো আবার এগোতে থাকি আমাদের ডেস্টিনেশনের দিকে। এই কুকুরগুলোকে দেখলে মানে লেজগুলো এত মোটা, তো দেখে মনে হয় উল্টো দিকে হেঁটে আসছে, লেজটাকেই আমার মুখ মনে হয়। ও ভিউ দেখো, নজারা দেখো, নজারা সেরা। আর রোডটাও দেখো তৈরি হয়ে যাচ্ছে, পুরো হাইওয়ের মতো চওড়া রোড তৈরি হয়ে যাচ্ছে পুরো। আর এই পার থেকে ঝর্ণাটা দেখো, কি জোরে ঝর্ণাটা পড়ছে, ঝর্ণাটা দেখ, এই তো রাইট সাইডে। কতটা সুন্দর লাগছে ঝর্ণাটা। রাস্তাটা দেখো, সেই ওপর থেকে এবড়ো খেবড়ো রাস্তা। এ ভাই এক্ষুনি জবাই হয়ে যাচ্ছিল রে। ও ভিউটা কি লাগছে, নেক্সট লেভেল। তো চলো উপরের দিকে যাই, অফরোডিং, ওপরের দিকে উঠতে হবে এইবারে অফরোডিং করে। উফ ভিউটা দেখো, লাভলি ভিউ। এই পাহাড়টা তো আমি মাথা তুলে দেখতে হচ্ছে, এত উঁচু পাহাড় দেখো। ও এই জায়গাটা দেখো,
সামনের ভিউটা দেখো একবার, কতটা সুন্দর দেখতে লাগছে। পাহাড়টা পুরো ক্লিপ হ্যাঙ্গারের মতো হয়ে আছে। ওরে দারুণ দারুণ। রাস্তার নিচে রাস্তা দিয়ে যাচ্ছি, মাথার উপরে পাহাড়। উঠলো আবার এইরকম নামলো। পুরো ল্যান্ডস্লাইড জায়গা, ল্যান্ডস্লাইড জোন। আবার একটা ব্রিজ আছে, ওই যে সামনে একটা ছোট্ট ব্রিজ। তো মানে কোন জায়গাটা ছেড়ে দেখা হওয়া, তো ক্যামেরা বন্ধ করতে পারছি না, এত সুন্দর ভিউ পাচ্ছে এই চারিদিকের ভিউ। আর নদীটা বয়ে যাচ্ছে, দেখো কতটা সুন্দর ভাবে, দারুণ। নদীটা কি লাগছে পাশ থেকে। আবার একটা ওয়াটার ক্রসিং, বুঝতে পারছি না কতটা ডিপ। এবারে আবার জল জল আছে, আবার হাই আছে একটু। কালী গন্ডকী রিভার ব্রিজ। এখন আমরা যে কটা ব্রিজ পার করছি সব কটাই কিন্তু কালী গন্ডকী নদী। বাবা, আবার বিশাল হাই স্যার। করে অফরোড হাই হচ্ছে, শেষ হচ্ছে, আবার একটা শুরু হয়ে যাচ্ছে। আর এইবারে সামনের ভিউটা একবার দেখো। ওফ, খেয়েছে নিচে। কন্টিনিউ অফরোডিং, কন্টিনিউ। এখন রাস্তার কিছু কিছু জায়গায় পাথরগুলো বেশ উঁচু হয়ে আছে, আর সেই জন্য বাইকের নিচে তো ঘাটাস ঘাটাস করে খাচ্ছেই। যেহেতু আমার NS200-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম, এই জন্য আমি এই ট্রিপের আসার আগে নিচে একটা ব্যাশ প্লেট লাগিয়ে এনেছিলাম, যাতে ওখানে লাগলেও আমার কোনো প্রবলেম না হয়, বাইকে কোনো ক্ষতি না হয়। অফরোডিং করতে করতে, ওরে লাভলি। যেরকম ভিউ, এইরকম রাস্তা বলেই ভিউটা এতটা সুন্দর। তাতোপানি বাজার, এই জায়গা থেকে এবার জিজ্ঞেস করতে হবে। নিচে, ঠিক আছে। আর 150 মিটার বাকি, তাতোপানি হট স্প্রিং। এই যে দেখতে পেয়ে গেছি, বোর্ড দেখতে পেয়ে গেছি, পুরো রোডের ওপরেই কিন্তু তাতোপানি হট স্প্রিং। ওয়েলকাম টু ন্যাচারাল হট স্প্রিং। হোটেল হট স্প্রিং ইন। তাতোপানি নেপালিদের জন্য 50 টাকা পার পারসন, ট্যুরিস্টদের জন্য 150 টাকা পার পারসন। ওপেনিং টাইম সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত, কিন্তু 150 টাকা করে পড়বে
আর এই এখানে হট স্প্রিং, তোমরা যারা করতে চাও মানে ঢুকতে চাও তো ঢুকতে পারো, আমরা আর এখানে ঢুকছি না, তো এখান থেকে ব্যাক করব। স্নান করবে তাদের জন্য তো ঠিক আছে, 150 টাকা নেপালি দিয়ে ঢুকতে পারো, কিন্তু আমাদের মতো বাইকাররা সেই রকম লাভবান হবে না। 150 টাকা নেপালি দিয়ে আর টাইম কনজিউমের ব্যাপার, কেউই স্নান করার চেষ্টা করবে না আশা করি। আর একবার ওই পারে দাঁড়িয়ে আছে আমার NS 200টাকে দেখো, পুরো অফরোডিং করে দাঁড়িয়ে আছে আমার NS, ফুল লোডেড NS। তো একটা পিকচার ক্লিক করে নিই, তারপর আবার রাইডটা স্টার্ট করে দেবো। मैक ब्लॉग्स लिखा हुआ है।